এগুলো কি রাজনীতি? টুটকা মানুষেরা বলে যে কোরআনের মাহফিলে রাজনীতি করা যাবে না। আমি তো বাস্ট হয়ে গেছি, মনে হয় লাঠি ধরে শুরু করে দেয় অ্যাকশন এখন। শক্তি কম আছে নাকি? বহুতবার জেল খেটেছি এই রাজনীতি করার কারণে। কিসের রাজনীতি? যারা বলেন কিসের? যেদিন বিয়ে করেছি, বউকে যেদিন বাড়িতে নিয়ে যাই, বউকে থিয়ে আমাকে জেলখানায় নিয়ে গেছে সেই পাবলিক আমি। আর সেখানে তুমি আসে বলো কোরআনের মাহফিলে রাজনীতি করা যাবে না। তোমাকে সাহস কে দিল? যারা এই কথা বলতো তোরা আজকে ইন্ডিয়ায়, যারা এই কথা বলতো তোরা আজকে লন্ডনে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলে দিলেন, লিইউআযযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত। আল্লাহ তাআলা মুনাফিক এবং মুনাফিক পুরুষ এবং নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? আযাব দিবেন। মুশরিক পুরুষ, মুশরিক নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন। কথা বলবেন না, আমি কোরআনের কথা বলছি। চুপ করে বসে থাকুন। Don't talk with me. Sit silently. I am delivering the speech of the Holy Quran. কথা বলুন ঠিক কিনা? যেখানে কোরআনের কথা হবে সেখানে আপনি কে যে আপনি কানে কানে খিস্টি জানি সকল করি কানাকানি এইরকম মুনাফিক মার্কা লোক স্টেজে থাকা মানে হলো কোরআনকে অপমান করার। কথা বলেন ঠিক কিনা? আমি কোরআনের বাইরে একটা কথা বলবো না। কোরআনে যদি রাজনীতি থাকে আমি সেই রাজনীতির প্রতি বিশ্বাসী। কোরআনে যদি রাজনীতি না থাকে সেই রাজনীতিকে আমি ঘৃণা করি। আমি কথা বলছি কোরআন থেকে, উনি আসে কানাকানি করবে, এ সাহস কে দিল আমাকে? কথা বলুন। আমি কি কোরআনের বাইরে একটা কথা বলেছি? আশ্চর্য কথা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক নারী, মুনাফিক পুরুষদেরকে শাস্তি দিবেন, মুশরিক পুরুষ, মুশরিক নারীদেরকে শাস্তি দিবেন। এরপরে মুমিনদের জন্য আল্লাহ তাআলা আরেকটি সুসংবাদ দিলেন, সেটি হলো, লক্ষ্য করুন, ওয়ায়াতুবাল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত। জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআনের ভার বহন করতে গিয়া উই মেক এ মিস্টেক, আমরা ভুল করতে পারি। If we make a mistake, then we will tell our Allah. চিৎকার করে বলুন আল্লাহু আকবার। Then Allah must forgive us. জোরে বলুন আল্লাহু আকবার। কাজ করতে গিয়া ভুল হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াতুবাল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত। আমরা মুমিন পুরুষ এবং মুমিন নর নারীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিব। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কোরআনের কথা এখানে বলা শুরু করতে না করতেই পচা নিকৃষ্ট মানের কিছু ব্যক্তি বলছে মাহফিল রাজনীতি কথা বলা যাবে না। এই ব্যক্তিগুলো হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? এরা জোব্বাট পরে থাকবে, টুপি পরে থাকবে, এরা হলো টাটকা মুনাফিক, এরা হলো সুসের মতো। কথা বলেন ঠিক কিনা? সোনামুখী সুসের মতো। সুসের আগাল যেরকম ভেঙে গেলে কোনো কাজে আসে না, এরকম জব্বা আলা, টুপি আলা, পাগড়ি আলা, ওমরা আলা, হজ আলা, মসজিদের কেশিয়ার, মসজিদের তারা মেম্বার দায়িত্ব নিবে, এরা শুধু নামে মাত্র মুসলমান, এরা নামে মাত্র মুসলমান কিন্তু টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মুনাফিকদের কারণে আজকে কোরআনুল কারীমের মাহফিলে আমরা অনেকে আমাদেরকে বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? সূরা ফাতিহার অর্থ যদি ধরা যায়, আল্লাহর কসম করে বলছি সূরা ফাতিহার অর্থ বলতে পারবে না। ধিক্কার জানাই মুসলমান। Be careful. When Allah will catch you, then you have no chance to go before, you have no chance to go behind. তুমি সামনেও যেতে পারবে না, পিছনেও যেতে পারবে না। এমনকি তুমি যে স্টেজে বসে আছো সেই স্টেজে লাথি মারে তুমি 2 ইঞ্চি নিচেও দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। He has no faith who does not keep his promise. যার বিশ্বাস নাই তার কোনো ঈমান নাই। কথা বলুন ঠিক কিনা? ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহু।
he who has no deen, who does not keep his promises, যার মধ্যে দিন নাই তার মধ্যে ঈমান নাই। কথা বলুন ঠিক কিনা? সুতরাং Quran, you have to understand the message of the Holy Quran. This is the first duty. Those who are human being, those who are believer, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। যারা বিশ্বাসী তাদেরকে তাদের দায়িত্ব হলো they have to know the message of the Holy Quran. তাদেরকে কোরআন জানতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, ওয়ান আবি হুরায়রাতা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তু'মিনা খানা। জোরে বলুন আল্লাহু আকবার। The sign of hypocrite are three. মুনাফিকের আলামত হলো তিনটি। কয়টি? তিনটি। মুনাফিকের আলামত তিনটি। নাম্বার ওয়ান হলো when he speaks he lie. যখন সে কথা বলবে সে মিথ্যা কথা বলবে, ঠিক না? when he makes promise he breaks it. যখন সে শপথ করবে তার শপথ সে কি করবে? ভঙ্গ করবে। এরপরে আপনার হচ্ছে সর্বশেষ আমানত হলো, এখানে বলা হচ্ছে ওয়াইজা আখলাফা ওয়াইজা তুমিনা খানা, এবং সে আমানতের খেয়ানত করবে। আপনারা কি এই কোরআনুল কারিমের আমানত কি খেয়ানত করতে চান? এই কোরআনুল কারিমে যাকাত আছে না নাই? এই কোরআনুল কারিমে মূর্তিকে উৎখাত করার কথা আছে না নাই? কোন রাজনৈতিক নেতা যদি দেশে মূর্তি পূজা প্রতিস্থাপন করার জন্য চেষ্টা করে, আমরা যদি সেই মূর্তির বিরুদ্ধে কথা বলি, তাহলে কি এটা কোরআনুল কারিমের রাজনীতি হবে? না কোরআনের পক্ষে কথা হবে? না কোরআনের আমানত আমরা মানুষকে পৌঁছায় দেব তার পক্ষে কথা হবে? ঠিক না? সুতরাং আমাদের দেশে ইতিপূর্বে আপনার হচ্ছে মোড়ে মোড়ে মূর্তি ছিল কিনা? মূর্তি উৎখাত করার জন্য তুমি হুজুর কয়দিন প্রতিবাদ করেছো? হ্যাঁ, প্রতিবাদ করা তোমার ভাষা নাই। মাহফিলের স্টেজে আজ তুমি চুপচাপ করো, ঘৃণা করি, ধিক্কার জানাই তোমাকে। তাহলে বুঝে গেল যে এই কোরআন পাহাড় নিতে চায় নাই, এই কোরআন আসমান নিতে চায় নাই, এই কোরআন আপনার জমিন নিতে চায়নি, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছে, ঠিক কিনা? তাহলে আমরা আগে জেনে নিব যে এই কোরআনুল কারীম মহাকাশ আসমানকে আল্লাহ তাআলা দিতে চেয়েছিল, কিন্তু এটা নেয়নি কেন? আসমানে আছেই বাকি জানার দরকার আছে না নাই? আছে না নাই? তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আসমানে কি রয়েছে, জমিনে কি রয়েছে, পর্বতের মধ্যে কি রয়েছে, আর মুনাফিকের প্রেতাত্মার মধ্যে কি রয়েছে, ঠিক না? তাহলে মুনাফিক হতে গেলে তাকে কি হতে হবে? মুসলমান হতে হবে। মুসলমান ছাড়া মুনাফিক হতে পারবে না, ঠিক আছে? সুতরাং আসুন আসমানে কি আছে আমরা একটু জেনে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والسماء بنيناها بأيد وإنا لموسعون। জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি রব এই বিশাল আকাশ আমি নিজ হাত দিয়ে তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তৈরি করাই নয়, আমি রব ইন্না লামুসিউন। শুধু এই বিশাল আকাশ তৈরি করেই আমি ক্ষান্ত হই নাই, বরং আমি এটাকে আই অ্যাম ইনক্রিজিং, আমি এটা বৃদ্ধি করছি। আজকের বিজ্ঞান গবেষণা করে একটি তথ্য বের করেছে, সেটি হলো এই পৃথিবীর পরিসীমাটা হচ্ছে 20 লক্ষ বিলিয়ন আলোকবর্ষ। জোরে বলুন আল্লাহু আকবার। এক আলোকবর্ষ কাকে বলে? আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 বর্গমাইল, ঠিক কিনা? এই 1 সেকেন্ড
60 মিনিটে 60 সেকেন্ডে কয় মিনিট? 1 মিনিট। 60 মিনিটে 1 ঘন্টা। এবং এইভাবে করে আপনার হচ্ছে এই 1 মাস, 2 মাস, 1 বছর সময়কে বলা হয় 1 আলোকবর্ষ অথবা 1 পারসেক আর 1 লাইট ইয়ার। জোরে বলুন আল্লাহু আকবার। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি এই পৃথিবীকে বৃদ্ধি করছি। কিভাবে বৃদ্ধি করছি? যারা সায়েন্টিস্ট তারা বলেছে যে আমাদের এই গ্যালাক্সির 2টি বাহু রয়েছে, একটি প্রতি সেকেন্ডে প্রায় 153 কিলোমিটার বেগে বৃদ্ধি হচ্ছে, অপর বাহুটি প্রতি সেকেন্ডে প্রায় 50 কিলোমিটার বেগে বৃদ্ধি হচ্ছে। গ্যালাক্সির এই কেন্দ্রবিন্দুটি যেটা রয়েছে সেটি প্রতি সেকেন্ডে 20 কিলোমিটার বেগে বৃদ্ধি হচ্ছে। টোটাল পৃথিবীর কেন্দ্রবিন্দুটি আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডে 66,600 কিলোমিটার বর্ধিত করছে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার কথা কি বোঝা যাচ্ছে? এই এত বড় আকাশ কিন্তু কোরআনের ভার বহন করতে চায় না। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, وَلَقَدْ جَعَلْنَا فِي السَّمَاءِ بُرُوجًا وَزَيَّنَّاهَا لِلنَّاظِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আকাশে আমি গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছি এবং তাকে সুশোভিত করেছি কেবলমাত্র একমাত্র দর্শকদের জন্য। কাদের জন্য? দর্শক কারা? দোজ হু আর নলেজেবল, যাদের জ্ঞান আছে, যারা জ্ঞানী, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মহাকাশকে আমি কি করেছি? সুশোভিত করেছি। দর্শক কারা? দর্শকের কাজ কি? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কোট করলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। Allah says in the Holy Quran, you are the best people in joining what is right, forwarding what is wrong, then you will be pure man. এই দর্শকদের কাজ হলো এই মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন। জাতি হলো 3 প্রকার। 1 নম্বর আইজা, গয়জা, বয়জা। আমার সঙ্গে একটু বলেন তো। 1 নম্বর আইজা, 2 নম্বর বয়জা, 3 নম্বর গয়জা। তাহলে আইজা, গয়জা, বয়জা এই জাতি, এটি মানুষ যারা পৃথিবীতে আছে, এই কেবলমাত্র একমাত্র মানব জাতি কথা বলতে পারে। ম্যান ক্যান স্পিক। কিন্তু গরু আমাদের চেয়ে অনেক শক্তিশালী। গরু কি কথা বলতে পারে? বাঘ কথা বলতে পারে? সমুদ্রের কুমির কি কথা বলতে পারে? তিমি বিশাল বড় একটি প্রাণী কথা বলতে পারে? না পারার কারণ কি? কথা না পারার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন গরু যে বিশাল শক্তিশালী, গরুর ভিতরে জিহ্বার ভিতরে ছোট্ট একটি জিহ্বা রয়েছে, নাম আলাজিব। এই আলাজিবটা আল্লাহ রাব্বুল আলামিন গরুর ভিতরে সেট করে দেয় নাই। জোরে বলুন আল্লাহু আকবার। আলোচনা কি বোঝা যায়? কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি সৃষ্টি করেছেন এত নিকৃষ্ট পদ্ধতিতে। মানব জাতি যখন পৃথিবীতে এসে গেল, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে মানব জাতিকে বড় করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা দিলেন, সেটি হলো কুনতুম খায়রা উম্মাত। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করলেন। এরপরে মানব জাতির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আলাজিব দিলেন, ছোট্ট একটি আলাজিব। যার আলাজিব ছোট, ওই মানুষ তোতলা, ও বলে আমি দেখে নেব। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তাহলে তোতলা যে, তার আলাজিব ছোট। কিন্তু পৃথিবীতে কোনো প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন আলাজিব দেন নাই, মানব জাতিকে দিয়েছে। এই জন্য মানব জাতি কথা বলতে পারে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাত বলা হলো
কুনতুম খায়রা উম্মাত, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই পৃথিবীতে যত প্রাণী রয়েছে কোনো প্রাণী ঘুমাতে পারে না। তাদের তন্দ্রা আছে, কিন্তু মানব জাতির তন্দ্রা নেই, মানুষ ঘুমাতে পারে। কারণ মানব জাতির যে ব্রেন রয়েছে সেই ব্রেনটা আপনার কাজ করে যখন ক্লান্তি হয় তখন তার ঘুমের প্রয়োজন হয়। বিধায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাকে ঘুম নামক একটি নিয়ামত দিলাম, এটাকে বলা হয় সেকেন্ড মৃত্যু। তুমি ঘুম ক্লান্ত যখন হবে তুমি ঘুমাবে, তোমার মাথা রিফ্রেশ হবে। এগুলো কি রাজনীতি? তা টুটকা মানুষেরা বলে যে কোরআনের মাহফিল রাজনীতি করা যাবে না। আমি তো বাস্ট হয়ে গেছি, মনে হয় লাঠি ধরে শুরু করে দেয় অ্যাকশন এখন। শক্তি কম আছে নাকি? বহুতবার জেল খেটেছি এই রাজনীতি করার কারণে। কিসের রাজনীতি? যারা বলেন কিসের? যেদিন বিয়ে করেছি বউকে যেদিন বাড়িতে নিয়ে যায়, বউকে থিয়ে আমাকে জেলখানায় নিয়ে গেছে সেই পাবলিক আমি। আর সেখানে তুমি আসে বলো কোরআনের মাহফিলে রাজনীতি করা যাবে না। তোমাকে সাহস কে দিল? যারা এই কথা বলতো তোরা আজকে ইন্ডিয়ায়, যারা এই কথা বলতো তোরা আজকে লন্ডনে কথা বলেন, ঠিক কিনা? সুতরাং বি কেয়ারফুল অ্যাবাউট দ্য হলি কোরআন। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জ্বালানিন পরিষ্কার করে, তাহলে কুনতুম খায়রা উম্মাত তোমাকে বলা হলো কেন? তোমার কাজ কি? আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানাই দিলাম রাসূলের মাধ্যমে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। চমৎকার মেসেজ যে আমি রাসূল তোমাদেরকে যেটা দিয়েছি ইউ হ্যাভ টু ওবে, তোমাকে সেটা কি করতে হবে? মেনে চলতে হবে। যেটা তোমায় করতে নিষেধ করেছি ইউ হ্যাভ টু গিভ আপ ফর গুড অ্যান্ড ফর এভার, চিরদিনের জন্য তোমাকে বাদ দিতে হবে। যদি তুমি বাদ দিতে না পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আমি তোমাদের জন্য কঠিন শাস্তি দিব। এই ঘোষণা কার? আপনারা কি এই কঠিন শাস্তিতে যেতে চান? যদি কঠিন শাস্তিতে যেতে না চান তাহলে আপনাকে কোরআন মেনে চলতে হবে। ইউ হ্যাভ টু ওবে দ্য রুলস অফ দ্য হলি কোরআন ফর গুড অ্যান্ড ফর এভার। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সারা জীবনের জন্য আপনাকে কোরআন মেনে চলতে হবে। এই কোরআন মেনে চলতে গিয়া যদি আপনি ফাঁসির মঞ্চে আমাকে যেতে হয়, আমি ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি, তবু কোরআন বাদ দিতে রাজি নাই। কথা বলুন। আল্লাহ তাআলা এবার জানায় দিলেন, ভালো করে লক্ষ্য করুন, ইন্নাহা তারমি বাশারারিন কাল কাসর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের আয়াত সূরা মুরসালাতের ৭৭ নম্বর সূরা ৩২ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আমি তোমাদেরকে আগুনের লেলিহান অগ্নিশিখা তোমাদের জন্য বাজেট করে রেখেছি। এই কসর শব্দটি বিজ্ঞান গবেষণা করেছে। কসর শব্দটি গবেষণা করে তারা একটি গ্রহ পেয়েছে। সেই গ্রহটির নাম হলো কুয়াশার নামক গ্রহ। এই কুয়াশার নামক গ্রহটি ফ্রান্সের বিজ্ঞানী, তৎকালীন সময়কার বিজ্ঞানী দম্পতি পিরি কুরি, এই যে বিশাল ইউরেনিয়াম তেজস্ক্রিয়, তেনারা এটা আকাশে দেখতে পেয়েছেন এবং দেখতে পাওয়ার পাশাপাশি তারা সেখানে পেয়েছেন 10,000-এর চেয়ে বেশি তাপ এবং অগ্নি সমৃদ্ধ আগুনের গর্ত। কোথায় রয়েছে? মহাকাশে রয়েছে। এক একটি আগুনের গর্ত হলো 4 লক্ষ কিলোমিটার লম্বা, 50,000 কিলোমিটার উঁচু, 8,000 কিলোমিটার প্রশস্ত। আজকে তারা বলছে এই কসর শব্দটি কেবলমাত্র একমাত্র প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে বের হয়েছে, এটি মিথ্যা হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? তারা বলেছে যে এটি হতে পারে জাহান্নামের একটি অগ্নি গর্ত, লেলিহান শিখা। এই কুয়াশার নামক গ্রহের মধ্যে কোটি কোটি সূর্যের যে তাপ, তার চেয়ে বেশি তাপ একটি কুয়াশার গর্তের মধ্যে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানালেন
تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا আরো জোরে বলুন আল্লাহু আকবার। এবার আমার রব বললেন, কত মহান সেই সত্তা যিনি আসমানকে বানিয়েছেন অসংখ্য গম্বুজ দ্বারা। এরই মাঝে আমি পয়দা করেছি প্রদীপ সময় একটি সূর্য এবং জ্যোতিময় একটি চাঁদ। এখন বলুন তো, এই সূর্য যদি পৃথিবীতে না থাকতো আমরা কি চলতে পারতাম? বলুন, কারেন্টের আলো দিয়ে চলতে পারতাম? চন্দ্র যদি না থাকতো, এই চাঁদ যখন মানুষের মন খারাপ হয় আকাশের দিকে আমাদের ছোট বাচ্চাদেরকে দেখায়, দেখো দেখো চাঁদ মামা, ঠিক কিনা? চাঁদ উঠেছে, আপনি সাইকেল চালাচ্ছেন, মোটরসাইকেল চালাচ্ছেন, আপনার সন্তান সুন্দর করে সামনে বসে আছে কিংবা পিছনে বসে আছে, আপনি মোটরসাইকেলে যেদিকে যাচ্ছেন আপনার সন্তানে বলছে, আব্বু দেখে দেখো চাঁদটি কিন্তু আমার সঙ্গে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বলে কিনা? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার মেসেজ দিলেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আল্লাহ শপথ করে বলছে, আমি শপথ করছি সেই পতিত স্থানের যেখানে তারকারাজি সমূহ ধ্বংসপ্রাপ্ত হয়। এই জমিন থেকে 1500 কোটি আলোকবর্ষ উপরে তারকারাজি অবস্থিত রয়েছে। বিজ্ঞান বলছে আপনার সাহারা মরুভূমির বালুকণা গুনলেও গোনা যেতে পারে, কিন্তু আকাশের তারকা গোনার শক্তি আমাদের নেই। সম্মানিত ভাইরা, এত তারকা, এত জিনিস আকাশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই সেই আকাশের মধ্যে দিলেন আল্লাহ তাআলা একটি গর্ত। বিজ্ঞান বলছে এই গর্তটার নাম হচ্ছে ব্ল্যাক হোল। এই গর্তের নাম কি? ব্ল্যাক হোল। এমন একটি পাওয়ারফুল গর্ত, সূর্য যদি এই গর্তের ভিতরে ঢুকে যায় আর এই সূর্য কোনোদিন পৃথিবীতে আসতে পারে না। তারকা যদি এই পৃথিবীতে ঢুকে যায়, এই গর্তের মধ্যে ঢুকে যায়, তাহলে সেখান থেকে তারকা আর কখনো ব্যাক করতে পারে না। সেই আসমান, এত কিছু আসমানের মধ্যে রয়েছে, সেই আসমান এই কোরআন নিতে অস্বীকার জ্ঞাপন করেছে। কথা কি বোঝা যায়? নবী রাসূলের জীবনী আমাদের আলোচনা করার দরকার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে আকাশের ভিতরে কি আছে, জমিনের ভিতরে কি আছে, আমাদের মতো এই যে ক্ষুদ্র, আমরা গরুর সঙ্গে পাল্লা দিতে পারি না, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করলে হাত পা সব ভেঙে যায়, তারপরে এত দুর্বল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল জিনিস দিলেন। কেন দিলেন আমি আপনাদের মাঝে সেটাই বুঝাতে চেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ইন্না যায়্যানাস সামাদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রব বললেন, যত গ্রহ নক্ষত্র আছে এই সব কিছুই নিয়ে আমি প্রথম আসমান সজ্জিত করেছি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমরা আবার আল্লাহর সৃষ্টির উপরে আমি কিছু কথা বলছি, আপনারা লক্ষ্য করুন। আল্লাহ তাআলা জানায় দিলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যত গ্রহ নক্ষত্র আছে এই সব কিছু নিয়ে আমি প্রথম আসমানকে সজ্জিত করেছি। সুবহানাল্লাহ। প্রথম আসমানকে আল্লাহ তাআলা ডেকোরেটেড করেছে। সূর্যকে নিয়ন্ত্রণ করার জন্য আজকের বিজ্ঞান বলছে 3টি জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন। একটা আয়নোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, ওজোনস্ফিয়ার। ওজোন স্তর বলা হচ্ছে। যদি ওজোন স্তর না থাকতো তাহলে এই জমিনের মধ্যে মানুষ চলাফেরা করতে পারতো না, কারণ এখানে আলট্রা ভায়োলেট রে, অতি বেগুনি রশ্মি যেটা রয়েছে, এটা মানুষের জন্য সবচাইতে বড় ক্ষতিকর। আল্লাহ রাব্বুল আলামিন ওজোন স্তর নামক একটা নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা সকলেই পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি ওজোন স্তর না থাকতো আমরা কিন্তু এই পৃথিবীতে বাঁচতে পারতাম না। এই ওজোন স্তর দিয়েছেন কে? জোরে বলুন কে? আল্লাহ। শুধু তাই নয়, রব্বুল আলামিন জানায় দিলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাদ দুনিয়া বিমাসাবিহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের নিকটবর্তী আকাশে বিরাট আয়তন প্রদীপ রাশি দ্বারা আমি সুসজ্জিত করতে উদ্ভাসিত করেছি। জোরে বলুন আল্লাহু আকবার।
মুক্তার দেশকে বলা, আয়ারল্যান্ডকে মুক্তার দেশ বলা হয়। আয়ারল্যান্ডে একটি জাহাজ যাচ্ছিল, সেই প্লেন যাচ্ছিল যখন আকাশ দিয়া, তখন সে আকাশের মধ্যে এত সুন্দর দুটি আলোর ঝলক তারা দেখতে পেলেন। সঙ্গে সঙ্গে সেখান থেকে তারা ক্যামেরা বন্দি করলেন। ক্যামেরা বন্দি করার পরে সেই লাইটের ডেকোরেশন, লাইটের সৌন্দর্য নিয়ে তারা গবেষণা করলো, এই লাইটের কোম্পানি কে বানালো? এত সুন্দর লাইটিং সিস্টেম ডিজাইন আমরা পৃথিবীতে কোনো মানুষের কাছে, কোনো কোম্পানির কাছে দেখি নাই, কিন্তু আমরা আকাশে দেখলাম। তখন সেই বিজ্ঞানীগুলো যারা পাইলট রয়েছে তারা গবেষণা করেছে, গবেষণা করে দেখলেন এটা কোনো মানুষের বানানো নয়, এটা স্বয়ং ঈশ্বর নিজ হাতে বানিয়েছে। সুতরাং ঈশ্বর আছে, আল্লাহ আছে, বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এবারে জানাই দিলেন, أفلم أنظروا إلى السماء كيف بنيناها وزيناها وما لها من فروج। মানুষকে আল্লাহ তাআলা বললেন, এরা কি কখনো নিজেদের উপর এই অবস্থিত আকাশকে দেখে না, দৃষ্টি নিক্ষেপ করে না? আমি কিভাবে এই আকাশকে নির্মাণ করেছি, আমি কিভাবে এই আকাশকে সুসজ্জিত করেছি। আকাশের মধ্যে তারকা দিয়েছি, আকাশের মধ্যে গ্রহ দিয়েছি, আকাশের মধ্যে নেবুলা দিয়েছি, আকাশের মধ্যে নোভা দিয়েছি, সুপারনোভা দিয়েছি, আকাশের মধ্যে দিয়েছি ব্ল্যাক হোল, আকাশের মধ্যে দিয়েছি কুয়াশা নামক গ্রহ। অসংখ্য খনিজ সম্পদ আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে দিয়েছি। তোমরা কি সেটা লক্ষ্য করতে পারো না? সেটা কি দেখো না? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, এই গ্রহ নক্ষত্রগুলো কেবলমাত্র একমাত্র ওয়াকুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহু আকবার বলবেন না? আপনারা শুধু যেগুলা কোরআন হাদিসে কিছুই নাই ওই রকম ঘটনা শুনে অভ্যস্ত, তাই নাকি? বুঝতে মনে পারতেছেন না এগুলা কার কথা বলছি? আমি কোরআনের আয়াত পড়ছি। পৃথিবীতে এই কোরআন এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থ পাঠ করলে 10 নেকি সর্বনিম্ন সওয়াব পাওয়া যায় কিনা? আর অন্য কোন কিতাব আপনি আজীবন পাঠ করেন 10 নেকি কি পাওয়া যাবে? গ্যারান্টি আছে, কিন্তু এটা 100% গ্যারান্টি, এখানে নেকি পাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আকাশকে সুশোভিত করেছি। আকাশের মধ্যে কি রয়েছে লক্ষ্য করে সবই বললাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন যে আকাশের মধ্যে একটি পাথর রয়েছে, এই পাথরটির নাম হলো কিবরিত। জোরে বলুন, পাথরটির নাম কি? কিবরিত। এই কিবরিত নামক পাথরগুলো এই মুনাফিক এবং কাফেরদেরকে তারা কি করবে? মেরে মেরে শাস্তি দিবে। আজকের বিজ্ঞানী আর্নেস্ট অপিক জন ওয়াট ক্লাউড, যদিও নামটা কঠিন, আই রিপিট, বিজ্ঞানী আর্নেস্ট অপিক জন ওয়াট ক্লাউড, তারা গবেষণা করে দেখেছে আকাশের মধ্যে যে পাথর রয়েছে, এই পাথর রয়েছে, এই কথাটি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুতরাং আমরা দেখি তো আকাশের মধ্যে কি রয়েছে। তারা দেখলো আকাশের মধ্যে, টেলিস্কোপের মাধ্যমে দেখলো আকাশের মধ্যে 500-এর অধিক পাথর রয়েছে। এক একটি পাথর 32 ট্রিলিয়ন লম্বা, 25 ট্রিলিয়ন প্রশস্ত। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। পাথরের কাহিনী আমরা জানি না? আব্রাহার বাদশা আল্লাহকে নিয়ে কি করতেছিল? বিদ্রোহ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট পাথর দিয়া আব্রাহার বাদশাকে এই পৃথিবীতে লাঞ্ছিত করেছে। কথা বলেন ঠিক কিনা? আজও যারা মসজিদে কোরআন দেখতে চায় না, আজও যারা মসজিদে কোরআনের প্রোগ্রামকে মানে নিতে চায় না, এই সমস্ত ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে লাঞ্ছিত করবেন এবং পরকালেও লাঞ্ছিত করবেন। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা, তাহলে আকাশে এত বড় পাথর রয়েছে, সূর্য রয়েছে, গ্রহ রয়েছে, তাহলে কিভাবে রয়েছে? রব্বুল আলামিন জানায় দিলেন, আল্লাহু রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। এই বিশাল আকাশ আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি উইদাউট এনি পিলার। কি আমার আলোচনা কি আপনারা কি বুঝতে পারছেন? আমি কোন নবীর জীবনী ধরে নেই, আমি ধরেছি সৃষ্টি সম্পর্কে। নবীর জীবনী আপনারা তো জানেন, সাহাবীর জীবনী আপনি জানেন, নবীর মধ্যে যে আপনার সৃষ্টি সম্পর্কে আল্লাহ তাআলা কিছু দিয়েছেন এটা জানার দরকার আছে কিনা?
শুধু ইহুদি খ্রিস্টানরা জানবে, আমরা জানবো কিনা আমাদের জানার অধিকার আছে না নাই? আপনারা কি এই আলোচনা শুনতে রাজি আছেন? হাত তুলে দেখান। আরো জোরে। হলো না? 10 টাকা ঘুষ দিলে তো স্লোগান ঠিকই বাড়ায়। 10 টাকা ঘুষ দিলে স্লোগান, 10 টাকা ঘুষ দিলে একটা অসৎ মানুষকে ঠিকই আপনার অসৎ মানুষের পক্ষে খাড়েন। কথা বলেন ঠিক কিনা? এবারে তাকবীর আমি দেবো, আপনারা আমার সঙ্গে ধরেন, বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে জালো, আল কোরআনের আলো, নারে তাকবীর। ছোটখাটো শয়তান যারা আছে তারা দৌড়াদৌড়ি শুরু করে দেবে কিন্তু এখন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তাকবীর দেওয়া দরকার আছে, তাই না? আসুন আমরা আবারও শুরু করি। আল্লাহু রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আমি এই 20 লক্ষ বিলিয়ন আলোক বর্ষব্যাপী এই বিশাল আকাশকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রকার পিলার ছাড়াই আমি মহাশূন্যে আটকে রেখেছি। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু আটকে রেখেই শুধু ক্ষান্ত হয় নাই, এটা মানুষের জন্য আমি উপকারে পরিণত করেছি। রব্বুল আলামিন জানাই দিলেন, وَسَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ جَمِيعًا مِّنْهُ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আমি শুধু এই আকাশ বানিয়ে ছাড়ি নাই, এই আকাশকে তোমাদের অধিকার, এই আকাশকে তোমাদের ব্যবহারের উপযোগী করে আমি দিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। কারণ এই আকাশ দিয়া তুমি প্লেনে চড়ে সৌদি আরবে হজ করতে যাও। এই আকাশ আছে বিধায় ইসরায়েলের মতো নিকৃষ্ট একটি দেশ ইরানে হামলা চালায়, আফগানিস্তান ফিলিস্তিনে হামলা চালায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ধরবেন, অবশ্যই ধরবেন, বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। ওয়াইমসিকুস সামাআ আন তাকা আলাল আরদ। তিনি আসমানকে বেঁধে রেখেছেন যাতে করে এই জমিনের উপরে পড়ে না যায়। সম্মানিত ভাইরা, এই বিশাল আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে রেখেছেন, ধরে রেখেছেন যেন পড়ে না যায়। আজকের বিজ্ঞানীরা বলেছেন আকাশের উপরে রয়েছে কুয়াশা নামক গ্রহ, আছে নোভা, সুপারনোভা, সুপারনোভা এবং নোভা আপনার হচ্ছে নেবুলা এবং ঠান্ডা লেবুলা, গরম লেবুলা যদি পড়ে যায় তাহলে পৃথিবীর তাপমাত্রা হবে সেকেন্ডে 20 লক্ষ ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার। কয় লক্ষ ডিগ্রি সেলসিয়াস? 20 লক্ষ ডিগ্রি সেলসিয়াস। আমাদের দেশে তাপমাত্রা যখন 56-55 হয়, স্কুল কলেজের মধ্যে ঘোষণা আসে বন্ধ করে দাও। কথা বলুন ঠিক কিনা? তাহলে যখন আকাশ থেকে এগুলো ভেঙে ভেঙে জমিনে পড়বে, আমাদের মাথার উপরে পড়বে, তখন আমাদের তাপমাত্রা হবে, এই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর তাপমাত্রা করে দিবেন 20 লক্ষ ডিগ্রি সেলসিয়াস। সেখানে কি আমরা নড়তে পারবো? আমরা কি বাঁচতে পারবো? আমরা গলে পুড়ে তামা হয়ে ছাই হয়ে চলে যাব। ঠিক কিনা বলুন? আমার রব্বুল আলামিন এবারে জানাই দিলেন, وَهُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ بِالْحَقِّ। আমি রব্বুল আলামিন তিনি এই আসমানকে, জমিনকে যথাযথভাবে সৃষ্টি করে দিয়েছেন। শুধু সৃষ্টি করেই তিনি ক্ষান্ত হন নাই, বরং মানুষকে একটু বুঝাই দিলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতা وما بينهما وما تحت الثرى। আমার রব জানা দিলেন আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে, নিচে যা কিছু আছে, সকল কিছুর মালিকই হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা বলুন? আসমানের উপরে যা আছে সব এর মালিক কে? আল্লাহ। জমিনে যা আছে এর মালিক কে? আল্লাহ। আমাদের মালিক কে? আল্লাহ। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলছেন যারা জ্ঞানীবান, তাদের জন্য পরিষ্কার একটি মেসেজ জানাই দিলেন। আর সেই মেসেজটি হলো, ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমু মুসাখখারাতিন
মুসাখখারাতিন বিআমরিহি আলা লাহুল খালকাল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা তিনি সৃষ্টি করেছেন, এ সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম মেনে চলছে, ঠিক কিনা? কিন্তু মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি ইচ্ছা শক্তি দিয়েছে, যার কারণে যদি ওকে ঠোকা দেন বললে তুমি আমাকে ঠোকা দিলে কেন, ওকে যদি আপনি থাপ্পড় দেন তাহলে বলবে তুমি আমাকে থাপ্পড় দিলে কেন। এই যে ইচ্ছা শক্তি, এই ইচ্ছা শক্তি কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছে, অন্য কোনো প্রাণী জাতিকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দেয় নাই। জোরে বলুন আল্লাহু আকবার। ইচ্ছা শক্তি মানুষকে আল্লাহ দিয়েছেন। কি দিয়েছেন? জোরে বলুন, কি দিয়েছেন? ইচ্ছা শক্তি। মন চাচ্ছে মুড়ি খাচ্ছেন, মন চাচ্ছে পেঁয়াজি খাচ্ছেন, গরু কি নিজে ওগুলো খেতে পারে না দিতে হয়? মুরগি কি নিজে খেতে পারে? বাঘ কি খেতে পারে? কেউই পারে না, একমাত্র মানুষ ছাড়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন সব কিছু আমি সৃষ্টি করেছি, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করছেন। সুতরাং আলা লাহুল খালকাল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। ঘোষণা কে দিলেন? সৃষ্টি যার, হুকুম চলবে তার। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবারে জানাই দিলেন তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সারা পৃথিবীর মালিক হচ্ছে আমার রব, তিনি একান্ত বরকতের অধিকারী, ঠিক কিনা? ইদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, আসমান হতে জমিন পর্যন্ত পৃথিবীর যত ব্যবস্থাপনা রয়েছে সমস্ত ব্যবস্থাপনা একমাত্র কেবলমাত্র আমার রবই করেন। কথা বলেন ঠিক কিনা? এই ব্যবস্থাপনা কে করেন? আমার রব করেন। আমার ভাইয়েরা, এবার আমার রব আরো পরিষ্কার করে বলে দিলেন, লক্ষ্য করুন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ-শামসু ওয়াল কামারা ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। কত চমৎকার বিষয় যে আমির, তুমি কি লক্ষ্য করনি যত সৃষ্টি আসমানে রয়েছে, যত সৃষ্টি জমিনে রয়েছে, সব কিছুই কেবলমাত্র একমাত্র সেজদা করছে কার? ফেরেশতারা যেভাবে আছে বলুন তো, ওইভাবেই তো আজীবন থাকবে কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা? আপনার গাছপালা, তরু লতা যা কিছু আছে, চন্দ্র সূর্য সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সেজদা করছে। কিন্তু হায় রে মানুষ, মানুষ কি সেজদা করে? এখন মুসলমান কি নামাজ ঠিক মতো পড়ে? নামে মাত্র মুসলমান, ঠুস ঠুস করে স্টেজে আসে বলে মাহফিলে কোরআন রাজনীতি কথা বলা যাবে না, আর কলজা কথা বলে, কলজা টানে ছিঁড়ে পায়ের তলাও কেটে ফেলা দরকার, ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হুজুর পৃথিবীর গাছপালা, তরুলতা, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছু কেবলমাত্র তোমার সেজদা করছে, আল্লাহ রাব্বুল আলামিনের সেজদা করছে। নবী, আমরা যতটুকু জানি আপনার সামনের গুনাহ, পিছনের গুনাহ, সব গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। কিন্তু আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, আপনি কোরআন পড়েন, আপনি তাহাজ্জুদ পড়তে পড়তে আপনার পায়ের গোড়ালিগুলো আপনার ফুলে গেল। হুজুর আপনি কেন এত ইবাদত করেন? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় সাহাবীদেরকে বলে দিলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি কি করেছি? আল্লাহর সাথে কথোপকথন করেছি, আমি মেরাজ করেছি। প্রথম আসমানে কি রয়েছে, দ্বিতীয় আসমানে কি রয়েছে, তৃতীয় আসমানে কি রয়েছে, চতুর্থ আসমানে কি রয়েছে, পঞ্চম আসমানে কি রয়েছে, ষষ্ঠ আসমানে কি রয়েছে, সপ্তম আসমানে কি রয়েছে, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখাইছেন। দেখার পরে শুধু তাই নয়, জান্নাত এবং জাহান্নাম দেখাইছেন। আমি রাব্বুল আলামিনের সঙ্গে আমি মুহাম্মদ কথাও বলেছি। জোরে বলুন আল্লাহু আকবার। যার কারণে আমি এত কিছু দেখে আসার পরে আমি চিন্তা করেছি, আমি হব
আসমান জমিনের মধ্যে আল্লাহর সামনে সবচাইতে কৃতজ্ঞপূর্ণ বান্দা। কৃতজ্ঞপূর্ণ বান্দা হবেন কে? আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা আকুন আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে কোরআন পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা বেশি বেশি করে রেখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদে পড়েছেন তখন তিনি বাইতুল্লাহ শরীফে গিয়ে আল্লাহর কাছে সিজদা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের নেতারা যখন বিপদে পড়ে যায় ইন্ডিয়া অথবা আমেরিকায়, আর নবী এবং রাসূল এবং সাহাবীরা যখন বিপদে পড়েছে তখন গিয়েছে মসজিদে। কথা বলেন ঠিক কিনা? আমরা অনুসরণ করছি কাফেরের, আর নবী এবং রাসূলরা অনুসরণ করছে সরাসরি কাকে অনুসরণ করছে? আল্লাহর কথাকে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়া কাসীরুন হাক্কুন আলাইহিল আযাব। চিৎকার করবেন আল্লাহু আকবার। মানুষের মধ্যে অনেকেই আছে নাফরমানি, যারা আল্লাহর হুকুম মানে না। এই মানুষগুলোর বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই মানুষগুলো হচ্ছে অকৃতজ্ঞ, এবং এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন স্তরে নিক্ষেপ করবেন। কোথায় নিক্ষেপ করবেন? সর্বনিম্ন স্তরে। আর যারা কোরআনের আইন মানে না, এই ব্যক্তিগুলো হলো জালেম। এই ব্যক্তিগুলো কি? জালেম। যারা ফরজ মানে না, এই ব্যক্তিগুলো কি? জালেম। যারা ইসলামের রাষ্ট্র এই পৃথিবীতে কায়েম হোক, এই জমিনে কায়েম হোক, যারা মানে না, তারা হলো কি? জালেম। এই কোরআন পড়ে নামাজ পড়ে যদি একটি অসৎ ব্যক্তিকে ভোট দেয় তাহলে সেও হলো জালেম। কথা বলেন ঠিক কিনা? আমি একজন টিচার হিসেবে যদি আমার সন্তানকে, ছাত্রদেরকে যদি আমি পর্দার কথা বলতে না পারি, আমি শিক্ষক হিসেবে আমিও জালেম। বাবা হিসাবে আপনি আপনার সন্তানদেরকে ক্লাস 9 আপনার মেয়ে পড়ছে, আপনার ছেলে ইন্টারে পড়ছে, আপনি নামাজ শিক্ষা দেন নাই, পর্দা শিক্ষা দেন নাই, তাহলে বাবা হিসাবে আপনিও জালেম। কথা বলেন ঠিক কিনা? কথাগুলো কি বোঝা যায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তির বিষয়ে আরো পরিষ্কার মেসেজ দিলেন। লক্ষ্য করুন কোরআনুল কারীম কি বলছে, ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار। আল্লাহু আকবার। কি মেসেজ! হে মুসলমানরা, তোমরা কখনো তাদের দিকে ঝুঁকে পড়ো না যারা জুলুম করেছে, যারা কোরআনের আইন মানে না, এরা কোরআনের সঙ্গে জুলুম করেছে। কথা বলুন ঠিক কিনা? যারা শরিয়া আইন মানে না, এরা কোরআনের সঙ্গে জুলুম করেছে। কথা বলুন ঠিক কিনা মুসলমান? যারা মুসলমান হয়ে মোড়ে মোড়ে মূর্তি তৈরি করেছে, এরা হলো জালেম, এরা কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবারে জানায় দিলেন, ফাতামাসসাকুমুন নার। জুলুম করলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করাবে। কি আগুন স্পর্শ করাবে? জাহান্নামের আগুন স্পর্শ করাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়ামা লাকুম মিনাদ দুনিল্লাহি মিন আমরি মিন আউলিয়া সুম্মা লা তানসারুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন যে আর তেমন অবস্থায় আল্লাহ তাআলা তারা ছাড়া তোমাদের কোনো অভিভাবক থাকবে না, এরপরে তোমাদের কোনো সাহায্যকারীও সেখানে থাকবে না। তাহলে আপনি যদি আল্লাহর সঙ্গে জুলুম করেন আর যদি জাহান্নামে যান, তাহলে জাহান্নামে কি আল্লাহ বাদে অন্য কারো সাহায্য পাওয়া যাবে? যাবে? বলেন যাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালিবি ইয়ানকালিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আর যারা জুলুম করেছে অচিরেই তারা জানতে পারবে তাদের ফিরে যাবার জায়গা কোনটি, কোথায়। যেখানে তারা ফিরে যাবে সেখানে আল্লাহর কোনো সাহায্য পাবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। তুমি কখনো মনে করো না যে জালেমরা যা করছে আল্লাহ আসমানে বসে বসে কি করছে শুধু দেখতেছে, তাই নাকি? যখন দেশের আলেমদেরকে গ্রেফতার করা হলো,
আলেমদেরকে আয়না ঘরে ফেলে দেওয়া হলো, সাইদ হুজুরকে গ্রেপ্তার করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন কি হচ্ছে আকাশে বসে কি এই মানে হচ্ছে আঙ্গুল সুস্থ ছিল নাকি? বলুন। সাইদ হুজুরের কথাগুলো আল্লাহ তাআলা ডান কানে শুনেছে, যার কারণে হুজুর যেটা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই হুজুরের কথাগুলো এই পৃথিবীতে আমাদের সামনে বাস্তবায়ন করায় দেখায় দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যারা জালেম তাদের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে পরিষ্কার ভাষায় বলে দিলেন, ভালো করে লক্ষ্য করুন, যারা জালেম তাদের জন্য তাদের অবস্থা কি হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দেখবেন। وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ। আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদেরকে সেদিন, আল্লাহ দুশমনদেরকে সেদিন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জড়ো করবে। সেদিন তারা বিভিন্ন দলে বিন্যস্ত হবে, বিভিন্ন দলে বিন্যস্ত হবে। তাহলে কিভাবে তাদেরকে নিয়ে যাবে জাহান্নামে? রব্বুল আলামিন জানায় দিলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর জাহান্নাম সম্পর্কে আপনারা সবাই জানেন যে দুনিয়ার আগুন হচ্ছে জাহান্নামের আগুন কত গুণ বড়, কত পাওয়ারফুল, অনেক 70 গুণ পাওয়ারফুল। সম্মানিত ভাইরা, সেই পাওয়ারফুল আগুনে আপনারা কি যেতে চান? যেতে চাইবেন? যেতে চাইবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কাফেরদেরকে জাহান্নামে হাঁকিয়ে নিয়ে যাবে, কোন অবস্থায় নিয়ে যাবে আমার রব্বুল আলামিন জানায় দিলেন, অনুসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ইরদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এই অপরাধীগুলোকে তৃষ্ণার্ত অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে হাঁকিয়ে দিব। তৃষ্ণার্ত অবস্থায় ওখানে কি ক্ষুধা লাগার জন্য রুটি দিবে নাকি? গোস্ত দিবে? ভালো কোনো মাংস দিবে? দিবে না। আল্লাহ তাআলা তৃষ্ণার্ত অবস্থায় সেখানে ফেলাই দিবে। তারপরে কি হবে? হাত্তা ইজা মা জাউহা শাহিদা সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কোরআন কি বলছে লক্ষ্য করুন ভালো করে, যে হাত্তা ইজা মা জাউহা শাহিদা সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। যখন তাদেরকে তাদের হিসাবের জন্য দাঁড়াবে, জাহান্নামের সন্নিকটে যাবে, পৌঁছে যাবে, তখন তাদের কান, তাদের চক্ষু, তাদের ত্বক, চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আপনি গোপনে যদি অপরাধ করেন তাহলে আপনার মুখ বন্ধ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দিবে। আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আপনার কি আপনার সব কিছু আপনার বিরুদ্ধে সেদিন সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আরো জোরে বলি আল্লাহু আকবার। এটি কমন একটি সূরা, সেখানে আল্লাহ তাআলা বলছেন, আজ আমি এদের মুখে মোহর মেরে দিব। তোমরা গলাবাজি করেছো, তোমরা মিথ্যা কথা বলেছো, তোমরা যুবকদেরকে ধোঁকা দিয়েছো, সুতরাং তোমার জবান বন্ধ আজকে। নেতা, আতি নেতা, পাতি নেতা, চামচা নেতা, সবার জবান বন্ধ করবেন কে? আল্লাহ। পাতি নেতা, যেই নেতা নামাজ পড়ে না সেই নেতার আনুগত্য করা যাবে? যেই নেতা নামাজ পড়ে না সেই নেতার সঙ্গে ঘোরা যাবে? যদি সেই নেতার সঙ্গে ঘোরেন তাহলে আপনার জন্য পানিশমেন্ট ইজ ওয়েটিং ফর ইউ। ওই আযাব আমার জন্য আপনার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে? সাথে সাথে কথা বলবে এবং এদের পা সাক্ষ্য দিবে, তারা যা করত সে সম্পর্কে সাক্ষ্য দিবে। শুধু সাক্ষ্য দেয়াই নয়, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। আচ্ছা বলেন তো, আমি যে কোরআনের এই আয়াতগুলো ধারাবাহিকভাবে আপনাদের মাঝে আমি বলতেছি, আপনারা কি বুঝতে পারতেছেন?
এগুলো কি জীবনে আমল করা যাবে? এগুলো কি বিশ্বাস হয়? এগুলো কি বিশ্বাস হয়? এগুলো হুবহু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধরবেন, একদিন মাত্র ছাড় দিবে না। কখন ধরবেন? এই দিন, কিয়ামতের দিনে। আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেন, তখন তারা বলবে, অর্থাৎ তাদের চামড়াগুলোকে, তোমরা আজ আমাদের বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ? অথচ তোমাদের হয় আমরা কত ঝগড়া করেছি, তোমাদের ভালো রাখার জন্য মুখে আমরা কসমেটিক্স দিয়েছি, হাতে যত্ন করেছি, আপনার শীতের জন্য যত প্রকার জিনিসপত্র রয়েছে সব কিছু আমরা দিয়েছি, কিন্তু তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? কারণটা কি? কোরআন থেকে জেনে নেই। কোরআন বলছে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উত্তরে, তারা বলবে, আল্লাহ তাআলা যিনি সব কিছু কথা বলার শক্তি দিয়েছেন, তিনি আজ আমাদের কথা বলার শক্তি দিয়েছেন। ওরা ঝগড়া করবে, তখন ওদের উত্তর বলবে যে আজকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার শক্তি দিয়েছেন। আপনি গভীর রাত্রে মোবাইলে কি দেখছেন আল্লাহ মনে হয় জানে না, নাকি জানে না? আপনি কাকে গালি দিচ্ছেন আল্লাহ মনে হয় বোঝে না? যে মুখ দিয়ে গালি দিচ্ছেন সেই মুখ সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। যে হাত আপনি পাকাচ্ছেন সেই হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? এই হাত যদি কোরআনের পক্ষে নড়াচড়া করে, তাহলে কোরআন আপনার বিরুদ্ধে জান্নাতে, আপনার পক্ষে জান্নাতে সাক্ষী দিবে। কিন্তু আপনি এই হাত যদি কোরআন নড়াচড়া না করেন, তাহলে এই হাত জাহান্নামের জন্য রেডি আছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলে দিলেন, কি প্রধান হতে আসছে নাকি? পরিষ্কার ভাষায় বলে দিলেন, ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন, আবার তার কাছে তোমাদেরকে যেতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারে বললেন, ইন্নাকুম মাবউসুনা মিন বাদিল মাউত। ইউ হ্যাভ টু রিসাসিটেট অন দ্য ডে অফ রিজারেকশন। দেয়ার ইজ নো সাসপেনশন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ওকে, তাহলে অবশ্যই আল্লাহর সামনাসামনি আমাদেরকে হাজির হতে হবে। শুধু হাজির হয় নয়, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তাওয়াউ ওয়া কারহাউ ওয়া ইলাইহি ইরজাউন। উইলিংলি অর আনউইলিংলি ইউ হ্যাভ টু কাম ব্যাক টুয়ার্ডস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হতেই হবে। সুতরাং যদি আপনি পাপ কাজ নিয়ে আল্লাহর দরবারে হাজির হন, তাহলে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটি শাস্তি দিবেন। সেই শাস্তিটির কথা শুধুমাত্র বলেই আমি শেষ করছি। লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জোরে বলুন আল্লাহু আকবার। যে এই মানুষগুলো, অপরাধীগুলো, আল্লাহর যারা হুকুম মানবে না, আল্লাহর আইন যারা মেনে চলবে না, এই মানুষগুলোকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আমি জাহান্নামের আগুনগুলো ওদের হৃদয় পর্যন্ত, ওদের কলিজা পর্যন্ত প্রবেশ করাবো। বলুন তো, এই পৃথিবীতে যদি কোনো মানুষ আগুনে পুড়ে যায়, ওই মানুষটি কি আগুন ভিতরে ঢোকে না উপরে চামড়া পুড়ে যে মারা যায়? চামড়া পুড়ে যে মারা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি জাহান্নামের আগুন এই নরম জায়গা কলিজা পর্যন্ত ঢুকাই দিব, কিন্তু সেখান থেকে তুমি কি পাবে না? মুক্তি পাবে না। শুধু তাই নয়, যখন তুমি সেখানে রোনাজারি করবে, কান্নাকাটি করবে, রাহাজারি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। তুমি সেখানে মরবেও না, বাঁচবেও না। তুমি সেখানে কি করবে না? মরবেও না, বাঁচবেও না। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই আল্লাহর কঠিন আযাব, আল্লাহর জাহান্নামে যেন আমাদেরকে আল্লাহ তাআলা না নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত রেখে জান্নাতের মেহমান হিসেবে যেন আমাদের কবুল করে। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।